নমস্কার, সবাইকে স্বাগত। এই মুহূর্তে সংবাদে আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। সুপারসনিক এবং হাইপারসনিক মিসাইলের ক্ষমতা সম্পন্ন ভারতের সঙ্গে যুদ্ধে কতদিন টিকতে পারবে পাকিস্তান তা নিয়ে কিন্তু সন্দিহান সমর বিশেষজ্ঞরা। গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী সমরসজ্জায় গোটা বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারত। এক্ষেত্রে পাকিস্তানের অবস্থান 12। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরমে পৌঁছেছে উত্তেজনা। কূটনৈতিক বহিষ্কার, বিমান চলাচলের জন্য আকাশপথ বন্ধ করা সহ পাল্টাপাল্টি বেশ অনেকগুলো পদক্ষেপের পর এবার সরাসরি যুদ্ধের ময়দানে ভারত পাকিস্তান। এর আগে 3 বার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, যার সবশেষটি ছিল 1971 সালে। এছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় 1999 সালে কার্গিলে। যেবার প্রথমবারের মতো প্রকাশ্যে আসে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। বিশ্বে সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি হলো ভারত। তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান অনেকটা পেছনে। 145টি দেশের মধ্যে 12তম অবস্থানে রয়েছে পাকিস্তান। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদন অনুযায়ী 2024 সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে 9 গুণ বেশি ব্যয় করেছে ভারত। 2025 সালে প্রতিরক্ষা খাতে প্রায় $86 বিলিয়ন সমপরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে ভারত, যেখানে 2024-25 অর্থ বছরে সশস্ত্র বাহিনীর জন্য $10 বিলিয়ন কিছু বেশি বরাদ্দ দিয়েছে পাকিস্তান। সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য 14.5 লাখের কিছু বেশি। অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 6.5 লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত। স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত। তবে স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় কিছুটা এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারি সংখ্যা 662, ভারতের 100। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর 600, ভারতের 264। তবে বাকি সব দিক দিয়ে এগিয়ে ভারত। ভারতের ট্যাঙ্ক সংখ্যা 4201টি, সাঁজোয়া যান 1,48,594টি, টোয়ার্ড আর্টিলারি বা টেনে নেওয়ার কামান 3,975টি। পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে 2,627টি, সাঁজোয়া যান 17,516টি, টোয়ার্ড আর্টিলারি 2,629টি। শুধুমাত্র মাইন ওয়ারফেয়ার ছাড়া নৌবাহিনীর রণতরীর সব দিকেই পাকিস্তানের তুলনায় এগিয়ে ভারত। ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম যে কোনো মিসাইল বা ড্রোন হামলা আকাশেই ধ্বংস করতে সক্ষম। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে ভারতীয় নৌবাহিনীর মোট 293টি যুদ্ধ জাহাজের মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি করভেট ও 135টি টহল জাহাজ। পাকিস্তানি নৌবাহিনীর মোট 121টি যুদ্ধ জাহাজের মধ্যে নেই বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার। তাদের রয়েছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 69টি টহল জাহাজ। ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে 21টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে 17 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। অপরদিকে পাকিস্তান বিমান বাহিনীর রয়েছে 11টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট 2,229টি বিমান রয়েছে, যেখানে পাকিস্তানের আছে 1,399টি। পাকিস্তানের কাছে আছে 418টি যুদ্ধ বিমান, যার মধ্যে 90টি বোমারু বিমান। বিপরীতে ভারতের রয়েছে 643টি যুদ্ধ বিমান, যার মধ্যে 130টি বোমারু বিমান। পাকিস্তান বিমান বাহিনী সবচেয়ে কার্যকর 2টি অস্ত্র হলো যুক্তরাষ্ট্র থেকে আনা F-16 এবং চীনের সহায়তায় তৈরি JF-17 থান্ডার। গত কয়েক বছরে ভারতের বিমান বাহিনীতে বড় সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধ বিমান। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশে 150 কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। যুদ্ধ বিমানের বাইরেও ভারতের রয়েছে 270টি পরিবহন বিমান, 351টি প্রশিক্ষণ বিমান, 6টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 979টি হেলিকপ্টার, যার মধ্যে 80টি আক্রমণাত্মক হেলিকপ্টার। পাকিস্তানের রয়েছে 64টি পরিবহন বিমান, 565টি প্রশিক্ষণ বিমান, 4টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 430টি হেলিকপ্টার, যার মধ্যে 57টি আক্রমণাত্মক হেলিকপ্টার। ভারতের সক্রিয় সামরিক বিমান ঘাঁটির সংখ্যা 311টি আর পাকিস্তানের 116টি।
পারমাণবিক অস্ত্র নিয়ে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদন বলছে পারমাণবিক ওয়ারহেডের দিক থেকে দুটি দেশ প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে। সে প্রতিবেদন অনুযায়ী ভারতে আনুমানিক 172টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে আর পাকিস্তানে আছে আনুমানিক 170টি। চীন, যা ভারত ও পাকিস্তানের প্রতিবেশী এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তি, 2024 সালে তার পারমাণবিক অস্ত্র ভান্ডার বা ওয়ারহেডের সংখ্যা 22% বাড়িয়েছে। এখন তাদের মোট ওয়ারহেড সংখ্যা 410 থেকে বেড়ে 500 হয়েছে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ, ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাফ-1 ও নাসের 60 থেকে 100 কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আবদালি, গজনবি, রাত, বাবর ও শাহিন-1। মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ঘাওড়ি-1, আবাবিল, শাহিন। অন্যদিকে ভারতের রয়েছে পৃথ্বী সিরিজ, অগ্নি সিরিজ, নির্ভয়া ও ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র। অগ্নি-5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা 7 থেকে 8,000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। ভারতের ধনুষ হল নৌবাহিনীর জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। ভারতের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য K-15 বা B-05 ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় 700 কিলোমিটার। ভারতের সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। 2024 সালে ভারত সফলভাবে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যার রেঞ্জ 1500 কিলোমিটারের বেশি এবং এটি আকাশ, স্থল ও জলপথ সব জায়গা থেকে আঘাত হানতে সক্ষম। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সাধারণত শব্দের গতির 5 গুণ দ্রুত চলে, আর সুপারসোনিক গতি সাধারণত শব্দের গতির চেয়ে দ্বিগুণ বা 3 গুণ হয়। আগামী 2 থেকে 4 বছরের মধ্যে প্রায় 5000 ড্রোন থাকবে ভারতের কাছে। 2024 সালের অক্টোবর মাসে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে $3.5 বিলিয়ন চুক্তিতে 31টি প্রেডেটর ড্রোন কেনে, যেটিকে বিশ্বের সবচেয়ে সফল ও ভয়ঙ্কর ড্রোন বলা হয়। একই সাথে $50 কোটি মূল্যের বোমা এবং লেজার গাইডেড মিসাইল ও ইতিমধ্যে চলে আসবে ভারতের হাতে। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে আছে শাহপার, বুরাক ও উকাব। তবে সমর বিশেষজ্ঞদের মধ্যে পাকিস্তান তো দূরস্থ প্রতিবেশী চীনকে টেক্কা দেবার মতো সক্ষমতা অর্জন করছে ভারত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 50 বছরে পা দিল রাজ্যের সনাতন সাংস্কৃতিক সংগঠন ছন্দনীর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে মেগা কর্মসূচি হাতে নিয়েছে ছন্দনীর। প্রতি বছরের মতো এবছরও ছন্দনীরের কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার রবীন্দ্র ভবনের আম্রকুঞ্জতে। এদিনের অনুষ্ঠানে কবিগুরুর গান সহ অনুষ্ঠিত হয় কচি কাঁচাদের মধ্যে বসে আঁক প্রতিযোগিতা। বছরভর কর্মসূচির অংশ হিসেবে আগামী 17, 18 এবং 19 রাজ্য এবং বহিরাজ্যের শিল্পীদের দ্বারা আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে মমতা শঙ্করের নৃত্য গোষ্ঠীর অনুষ্ঠানও, জানিয়েছেন সংগঠনের কর্ণধার সমীরণ রায়। অংশগ্রহণ করবে। এছাড়া মমতা শঙ্করের নাচের দলটা আসবে। সারেগামার খ্যাত আরাত্রিকা সিনেমাতেও আসছে। বিখ্যাত আতিক শিল্পী শুভম সুন্দর ও তাকে নিয়ে আসছে। তা আমরা এই বছরটা আমরা বৃহৎ আকারে করছি। তো মানুষের মধ্যে কীরকম সাধারণ আম জনতা যারা সাংস্কৃতিক কবি ছন্দনীরের এই কবিপ্রণ মানুষের মধ্যে আমাদের বলতে হবে এটা সবার অনুষ্ঠান। সবাই আমরা আসি না আগে ওই মানে সবাই আগেই চলে আসে মাঠের মধ্যে, আমরা বরং পরে আসি। মানে এটাকে একটা প্রাণের অনুষ্ঠান। শনিবার রাজ্যে অনুষ্ঠিত হবে জাতীয় লোক আদালত। এই ক্ষেত্রে মোট 40টি বেঞ্চে 21,410টি মামলা তোলা হবে নিষ্পত্তির জন্য। শনিবার রাজ্যে অনুষ্ঠিত হবে এই বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে অনুষ্ঠিত হবে এই লোক আদালত। লোক আদালতের মোট 40টি বেঞ্চে 21,410টি মামলা তোলা হবে নিষ্পত্তির জন্য। মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ সংক্রান্ত 339টি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত 221টি মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত 5,457টি মামলা, বিএসএনএল এর বিল পরিশোধ সংক্রান্ত 1,000 মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের 14,264টি মামলা এবং চেক বাউন্স সংক্রান্ত 63টি মামলা তোলা হবে লোক আদালতে।
এছাড়া ক্রেতা স্বার্থ সংক্রান্ত 9টি মামলা, বিদ্যুতের বিল সংক্রান্ত 48টি মামলা এবং চাকরি সংক্রান্ত বিষয়ে 8টি মামলা তোলা হবে নিষ্পত্তির জন্য। ইতিমধ্যেই মামলার পক্ষ বিপক্ষ উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। লোক আদালতে নোটিশ প্রাপ্ত ব্যক্তিরা গত 5 মে থেকে সংশ্লিষ্ট জেলা আইন সেবা কর্তৃপক্ষ ও মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে মামলার প্রি কনসিলিয়েশন বা নিষ্পত্তির সুবিধা নিচ্ছেন বলে জানিয়েছে ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষ। লোক আদালতে নোটিশ প্রাপ্তদের সাহায্য করবেন অধিকার মিত্ররা। জাতীয় লোক আদালত সফল করতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি অমরনাথ কৌর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।